হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আজকে আবার একটা ইউপিএসসি ক্লাস নিয়ে চলে এসেছি। ইউপিএসসি সিস্যাটের প্রিভিয়াস ইয়ার বেশ কিছু কোশ্চেন করাবো। এর আগেও আমি অলরেডি বেশ কিছু ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ক্লাস শুরু করার আগে দুটো কথা বলে দিই। ইউপিএসসি সিস্যাটের যারা কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। অলরেডি চলছে, 2 মাস আগে শুরু হয়েছে একটা কোর্স, সেটাতে তোমরা জয়েন হতে পারো। আর নতুন কোর্সে যদি কেউ জয়েন হতে চাও তাহলে কিন্তু আগস্ট মাসের পরে আসবে, ঠিক আছে? আগস্টের হয়তো শেষ দিকে আসবে। এই জুলাই মাসটা আমি একটু বিজি থাকবো, ঠিক আছে? তো আগস্টে আবার নতুন কোর্স আসবে আর তোমরা পুরোনো ব্যাচটাতে জয়েন হতে পারো। আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, যেটা হচ্ছে যে আমার নতুন অ্যান্সার রাইটিং এর কোর্স আসছে মেন্সের জন্য, ঠিক আছে? তোমরা অনেক দিন ধরে অনেকে ডিমান্ড করছিলে, ঠিক আছে? বিভিন্ন কারণে শুরু করা যাচ্ছিল না। তো আমি আছি, আমার সঙ্গে অন্যান্য স্যার ম্যাডামরা আছেন, ঠিক আছে? যারা তোমরা অ্যান্সার লিখে পাঠাবে, ঠিক আছে? ব্যাপারগুলো সমস্ত চেক করে দেওয়া হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার-স্যাপার। চলো আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলেছে, এগুলো 2020 সালের আমি কোশ্চেন নিয়েছি। এটা বলেছে তোমার ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেনটা দিয়েছে। বলেছে two statement S1 and S2 are given below with regard to two number followed by a question. Statement 1 দিয়েছে their product is 21, their sum is 10, ঠিক আছে? একটা প্রোডাক্ট বলে দিয়েছে দুটো নাম্বারে 21 আর সাম বলে দিয়েছে 10। এবার কোশ্চেনটা কি বলেছে, হোয়াট আর দ্য টু নাম্বারস, তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে। ওকে, এবারে বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন রিপিট অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট অ্যান্ড কোশ্চেন। প্রথম এতে দিয়েছে, এতে অপশনে S1 alone is sufficient to answer the question. ডেটা সাফিসিয়েন্সির টপিকটা আশা করি তোমরা জানো, কারণ এখানে তো আমি আর ডিটেলস পড়াবো না, এখানে শুধুমাত্র করে দেবো। দেখো, স্টেটমেন্ট 1 কিন্তু সাফিসিয়েন্ট নয়। তার কারণ দুটো প্রোডাক্ট, দুটো সংখ্যার গুণফল 21 অনেক রকম ভাবেই হতে পারে। 1 ইন্টু 21 সেটাও 21 হতে পারে, আবার 3 ইন্টু 7 সেটাও 21 হতে পারে। তাই সংখ্যাগুলো কি কি এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। স্টেটমেন্ট বিটা দিয়েছে বি স্টেটমেন্ট টু অ্যালোন ইজ সাফিসিয়েন্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন, সেটাও সম্ভব নয়। দুটো সংখ্যার যোগফল 10, তাহলে সংখ্যাটা 1 আর 9 হতে পারে, ঠিক আছে? 2 আর 8 হতে পারে, যা খুশি হতে পারে। সংখ্যা দুটো এক্স্যাক্টলি কি সেটা বলা সম্ভব নয়। ওকে, এবারে বলেছে অপশন সিতে S1 and S2 together sufficient to answer the question but neither S1 nor S2 alone is sufficient to answer the question। এটাই হবে। তার কারণ যদি যোগফলও জানি গুণফলও জানি তাহলে আমি বের করতে পারি। কারণ দুটো সংখ্যার গুণফল 21, তাহলে 3 ইন্টু 7 একটা হয় 21, আবার 3 প্লাস 7 হয় 10, যোগফলটা 10। এরকম কিন্তু একটাই পেয়ার পাবো, আর কিন্তু কোনো পেয়ার পাবো না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সংখ্যাটা একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। ওকে, আর ডি বলেছে S1 and S2 টুগেদার আর নট সাফিসিয়েন্ট, এটাও নয়। তাহলে আমাদের অপশন সিটা হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু ইউপিএসসি তে আসে, খুব ভালো ভালো কোশ্চেন, কঠিন কিন্তু নয়, ঠিক আছে? লজিক্যাল সেন্সটা একটু ভালো থাকতে হবে। ওকে, চলো 2 নাম্বার। 2 নম্বর বলেছে হাউ মেনি জিরোস আর দেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ফলোইং প্রোডাক্ট। এটা একদম ডিরেক্ট হার্ডকোর ম্যাথ, ঠিক আছে? কি করবে, দেখো প্রত্যেকটা থেকে এই 5 থেকে 60 পর্যন্ত এক বাদ দিয়ে দাও। এই প্রত্যেকটাতে একটা করে 5 আছে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটার একটা করে 5 আমি বের করে নেবো। তাহলে 5 টু দি পাওয়ার 12 হয়ে গেল, বাইরে চলে এলো। আর এইদিকে ভিতরে তাহলে পড়ে থাকবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 12, তাই না? অর্থাৎ এই 5 থেকে যদি 5 কমন নিই তাহলে 1 পড়ে রইল। 10 থেকে 5 কমন নিলে 2 পড়ে রইল। 60 থেকে 5 কমন নিলে 12 পড়ে রইল। এই 1 থেকে 12 পর্যন্ত তোমার কি পড়ে আছে। ওকে, এবারে এটাতে তোমার কতগুলো 2 আছে একটু চেক করে নিই, ঠিক আছে? কতগুলো 2 আছে একটু চেক করে নিই, তাহলেই আমি দেখতে পারবো। কারণ 5 এর সংখ্যাটা অলরেডি এখানে 12 টা আছে আর এর মধ্যেও বেশ কিছু 5 আছে। তাই এখানে 2 এর সংখ্যাটা কম। তাই 2 হচ্ছে যে একটা 0 তৈরি করতে গেলে একটা 2 আর একটা 5 গুণ করে একটা 0 তৈরি হয়। তাহলে এই 1 থেকে 12 র মধ্যে কতগুলো 2 আছে সেটা একটু দেখে নিই। তাহলে 12/2 করব, ঠিক আছে? তাহলে 2 দিয়ে 12 কে কাটলাম 6 প্লাস 6/2, তাহলে 2 দিয়ে আবার 6 কে কাটলাম 3 প্লাস 3/2, 2 দিয়ে 3 কে ভাগ করলে 1, ভাগশেষগুলো নেব না, মানে শুধুমাত্র ভাগফলটুকু নেব, ঠিক আছে? তাহলে হয়ে গেল 6 প্লাস 3 প্লাস 1 মানে হচ্ছে 10। 10 খানা 2 আছে এই 1 থেকে 12 র মধ্যে, তোমরা গুণে দেখতে পারো, সেটাই হবে আর কি, ঠিক আছে? তার মানে এখানে জিরোর সংখ্যা হবে 10টা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, এতটাই স্পিডে করা যায় এগুলো, একদম মানে খুব কমন কোশ্চেন, ঠিক আছে? তাও লোকজন পারছে না, তার কারণ ঠিক করে প্র্যাকটিস করে না। এইগুলো প্রত্যেকটাই আমার করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আমার যে মানে এখন কোর্সটা চলছে সেখানে এখন বেসিক ম্যাথ করাচ্ছি, তার বেসিক রিজনিং করাচ্ছি, এবং যখন এই বেসিক ম্যাথ এন্ড রিজনিং হয়ে যাবে তারপর প্রিভিয়াস ইয়ার সব সলভ করিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? দেখো নেক্সট বলেছে
let xyz be a 3-digit number where x plus y plus z is not a multiple of 3, ঠিক আছে, এটা বলে দিয়েছে not a multiple of 3, then xyz yzx zxy is not divisible by, কোনটা দিয়ে ভাগ যাবে না। তাহলে এবার 3 অঙ্কের xyz কে আমরা কিভাবে ডিনোট করি, 100x প্লাস 10y প্লাস z, 3 অঙ্কের যে কোনো অ্যালজেব্রিক নাম্বারকে আমরা এইভাবে ডিনোট করি। তারপরে এটাকে 100y প্লাস 10z প্লাস x প্লাস 100z প্লাস 10x প্লাস y। ওকে, তাহলে কি পাবো, সবগুলোকে যোগ টোগ করো 100x, তারপরে এদিকে হচ্ছে দেখো এক্স আর 10x, 111x প্লাস 111y প্লাস 111z, তাহলে 111 কমন নেব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবারে 111 মানে কি, 111 মানে 3 ইন্টু 37 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে এই পুরো জিনিসটা তোমার 3 দিয়েও ভাগ যাবে, 37 দিয়েও ভাগ যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়েও ভাগ যাবে, শুধুমাত্র 9 দিয়ে ভাগ যাবে না। তার কারণ এক্স ওয়াই জেড ইজ নট এ মাল্টিপল অফ 3, এটা বলেই দেওয়া আছে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, চল নেক্সট 165, এটা দেখেই করা যায়। কি বলেছে, পি কিউ আর বি ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট পি মাইনাস 216 ইকুয়াল টু কিউ প্লাস 217 আর মাইনাস 218 এস প্লাস 219, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এইটা আর এটা তো হবে না, তার কারণ কোনো একটা সংখ্যার সঙ্গে 2019 আর 2017 যোগ করছি তবে সমান হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা আর এটা তো এমনি হবে না। আর এই দুটোর মধ্যে দেখবো পি আর আর এর মধ্যে, ঠিক আছে। এবার দেখো পি আর থেকে 2018 বিয়োগ করছি আর পি থেকে 2016 বিয়োগ করছি, ঠিক আছে, তাহলে আর থেকে বেশি সংখ্যা বিয়োগ করছি তবে গিয়ে সমান হচ্ছে এটা পি এর সঙ্গে, তাহলে আর সব থেকে বড়, ঠিক আছে, কমন লজিক। মানে এটা বলো, ধরো আমি লিখছি 4 ইকুয়াল টু 4, এবারে ধরো আমি এরকম বললাম 10 মাইনাস 6 এটা হলো, আর এদিকে তোমার এদিকে ধরো 5 মাইনাস 1, ঠিক আছে, এরকম টাইপের। তো এখানে অবভিয়াসলি এটা পি আর এরকম কিউ, তার মানে যেটাতে আমি বড় সংখ্যা বিয়োগ করছি তার মানে তার রেসপেক্টে এই সংখ্যাটাও বড় হবে, তো এখানে সেটাই বলা হয়েছে। তো খুবই কমন সেন্সের উপর দাঁড়িয়ে আছে এই অঙ্কগুলো, ঠিক আছে, এগুলো মানে কোনো ফর্মুলা কোনো এরকম মুখস্থ করে খুব একটা ইউপিএসসি জিনিসে লাভ হয় না। ওকে, চলো নেক্সট বলেছে, হাউ মেনি 5 digit প্রাইম নাম্বার ক্যান বি অবটেন বাই ইউজিং অল দ্য ডিজিট উইদাউট রিপিটেশন অফ ডিজিট, এই সংখ্যাগুলোকে ব্যবহার করে কতগুলো 5 অঙ্কের প্রাইম নাম্বার তৈরি করা যাবে। ওকে, প্রাইম মানে কি, মৌলিক সংখ্যা, অর্থাৎ এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো ফ্যাক্টর থাকবে না। এবার ধরো এইগুলোকে নিয়ে যখনই একটা সংখ্যা করবে, ধরো সংখ্যাটা হলো 1 2 3 4 5, এইবার দেখো এটা 3 দিয়ে ভাগ চলে যাবে, কেন 3 দিয়ে ভাগের নিয়মটা হচ্ছে 1 প্লাস 2 হচ্ছে যে 3, 3 আর 3 হচ্ছে 6, আর 4 10, আর 5 15, তার মানে যোগফলটা এই ডিজিটগুলো সাম অফ দ্য ডিজিট দেখো সবসময় 15 থাকবে। এবারে এই 2টা আগে লেখো, 3টা পরে, 4টা 5 1, ঠিক আছে, ঘুরিয়ে লিখলেও যা হবে, ঠিক আছে, যেমন করেই লেখো না কেন ডিজিটগুলো যোগফলটা সবসময় তো 15ই থাকবে, তার মানে এটা অবভিয়াসলি সবসময় 3 দিয়ে ভাগ যাবে। তার মানে কখনোই এই 5টা সংখ্যা দিয়ে তৈরি কোনো সংখ্যাই প্রাইম হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 0। দেখো 2020-তে এসেছিল সিস্যাটের 5টা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিলাম। ওকে, তাই যদি কেউ রেগুলার ক্লাস জয়েন করতে চাও, কারণ হচ্ছে তোমাদের কনসিস্টেন্স মেনটেন থাকে না আর কি, ঠিক আছে, তোমরা বাড়িতে তো অনেকেই পড়ো, ঠিক আছে, একদিন অঙ্ক করলে তারপর আবার 5 দিন করছো না, ঠিক আছে, কিভাবে কোনো র্যান্ডাম মানে ভাবে পড়ছো, কোনো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে না, তো সেইভাবে পড়াটা ঠিক হয় না। ওই জন্য একজন স্যারের গাইডেন্সে পড়লে তোমাদের পড়াটাও ঠিক হয় এবং মেথডগুলো তোমরা ঠিকঠাকভাবে শিখতে পারো এবং সিস্যাটে আরামসে আরামসে 80-90 স্কোর করতে পারবে প্রত্যেকেই। আমি যা এবারে কমন দিয়েছি 2024-এর নাম্বার সিস্টেম, তো প্রত্যেকটা অঙ্ক কমন ছিল, একটা দুটো অঙ্কে ডিজিটও কমন ছিল, ঠিক আছে, মানে আরামসে প্রত্যেকের 80 নাম্বার মতো কমন আছে। ওকে, তো যাই হোক, যদি জয়েন হতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ করো। থ্যাংকস ফর ওয়াচিং।